শেষ মাথায় না তার আগে এদিকে তাকান ফরিদ ভাই। আমরা বকুলতলার পক্ষ থেকে বকুলতলার বন্ধুদের পক্ষ থেকে আমরা করাইল বস্তিতে যারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ইতিপূর্বে আমরা কম্বল বিতরণ করেছি। এখন আমরা দ্বিতীয় পর্বে এদেরকে আমরা মশারি দিতেছি, কারণ এরা এই অগ্নিকাণ্ডে সর্বশান্ত হয়ে গেছে। তাদের পরদুষ ছিল না, তাদের হাঁড়ি পাতিল ছিল না, বিছানা ছিল না, মশারি ছিল না, কম্বল ছিল না। এই শীতে অসাধারণ কষ্ট পেয়েছিল। আমরা তাদের খাবার দিয়েছি, রান্না করা খাবার দিয়েছি, প্যাকেট খাবার দিয়েছি। আমরা একদম প্রথম দিন থেকে এদের সাথে সম্পৃক্ত আছি। ধন্যবাদ। আসলে এই জগার্সের আইকনিক বা গুলশান সোসাইটির ভাই হচ্ছে আমাদের মৃধা ভাই, গুলশান নর্থ ক্লাবেও আছেন উনি ইয়েতে বোর্ডে। আসলে ওনার কাজগুলি এত ভালো লাগে, মানে বাই হার্ট আমি ওনাকে রেসপেক্ট করি। খুবই ভালো লাগছে মৃধা ভাই, এটা কিন্তু সুন্দর মতো গায়ে দেবা। হ্যাঁ, ওকে, ওনার জন্য দোয়া করবা, সবার জন্য দোয়া করবা, সবার জন্য দোয়া করবা। হ্যাঁ, আমাদেরকে ধন্য করেছেন বকুলতলা, সেই জন্য সবসময় গুলশান সোসাইটি সব আমাদের গোলাম মোস্তফা ভাইকে কিছু বলার জন্য এই আমরা শীতের দিনে মশারি বিতরণ করছি এবং কি কারণের জন্য কেন কি বিশদভাবে উনি ব্যাখ্যা করবেন। কথা বলবো, আপনাদেরকে সচেতন হতে হবে। আপনারা জানেন পুরো বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ ডেঙ্গু এবং চিকনগুনিয়ায় আক্রান্ত হচ্ছে। এখানে উপস্থিত যারা আছেন, যারা আমাদের সাথে দাঁড়িয়ে আছেন একসঙ্গে, ভাই থেকে শুরু করে যারা আছেন, আমাদের মুস্তফা আঙ্কেল আছেন, মৃধা ভাই অবশ্যই আছেন, এনার জাহাঙ্গীর আপা আছেন, এবং যারা আছেন ফরিদ আঙ্কেল আছেন, সকলকে আসসালামু আলাইকুম। আপনারা যারা উপস্থিত হয়েছেন সংশ্লিষ্ট করবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি কথা বাড়িয়ে আপনাদের বিরক্ত করবো না, সবারই আপনাদের কাজ আছে। শুধু একটা কথা বলি যে আমরা গুলশান সোসাইটির পক্ষ থেকে আপনাদের কাছে আমরা সে আমাদের গুলশান সোসাইটির সম্মানিত সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, এবং উনি কয়েকটা দিন ওনার নিজের বাড়ি আপনি ভিডিও করে আপনি চলে আমরা বকুলতলার পক্ষ থেকে বকুলতলার বন্ধুদের পক্ষ থেকে আমরা করাইল বস্তিতে যারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ইতিপূর্বে আমরা কম্বল। আসলে আমাদের এই যে মশারি বিতরণ কর্মসূচির পিছনে কিছু লক্ষ্য আছে। যেমন আমরা যখন করাইল বস্তিতে আগুন লেগেছিল, ওই রাতে প্রথম যে ব্যক্তি সেখানে গিয়েছিলেন সে আমাদের গুলশান সোসাইটির সম্মানিত সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, এবং উনি কয়েকটা দিন ওনার নিজের বাড়ি, ওনার নিজের বিল্ডিং, ওনার সমস্ত খাবার সব উনি ছেড়ে দিয়েছিলেন। ওনার বাড়িতে বাচ্চা শিশুদের থাকার ব্যবস্থা করেছে। এই যে মানবিকতার যে